আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই ভারতের বিপক্ষে আমরা চেন্নাই টেস্ট খেলতে নামবো। তো এই সময়টায় মানুষের ভেতরে একটা ব্যাপক আগ্রহ যে আমাদের একাদশটা কেমন হতে যাচ্ছে, আমরা কয়জন পেসার খেলাবো, কয়জন স্পিনার খেলাবো, জাকের আলীর অভিষেক হবে কি না, ব্যাটিং অর্ডার কত লম্বা হবে। এখন ঘটনা হচ্ছে এইসব কথা বলা ট্র্যাডিশনালি যারা প্রিভিউ করেন, যারা অনেক বেশি খোঁজ খবর রাখেন, তাদের ব্যাপার। ও সেই জন্য বাংলাদেশে দক্ষ দক্ষ সাংবাদিক আছে, আমরা তাদের উপরেই ভরসা করি, তাদের কাছ থেকে প্রিভিউটা দেখে নেব। আমরা বোঝার চেষ্টা করবো 11 কেমন হবে। আমি একটু একটা জিনিস একটু আলোচনা করি, সেটা শুনে বেশ মজা লাগলো যে ইন্ডিয়া এই চেন্নাইতে একেবারে জেনুইন লাল মাটির উইকেট দেবে আমার। ও জেনুইন লাল মাটির উইকেটে কী হয় সেটা মোটামুটি আপনারা অলরেডি মিডিয়ায় দেখে ফেলছেন, এবং আমার কাছে মনে হচ্ছে যে সত্যিই যদি লাল মাটির উইকেট দেয়, সেটা তো এতক্ষণ ধরেন সকালে যদি একবার উইকেট ভিজিট করে থাকেন কোচ ক্যাপ্টেন, তারা বুঝে ফেলার কথা। কারণ শুরুতে দেখছিলাম ক্যামেরায় যে ওখানে ঘাস আছে, ঘাসটা এতক্ষণ সরায় ফেলার কথা, আগামীকালকে সকালেই যেহেতু খেলা, তো কোচ ক্যাপ্টেন শিওর হয়ে যাওয়ার কথা যে একদম জেনুইন লাল মাটির উইকেট, রাষ্ট্রীয় উইকেটে খেলা হচ্ছে। সেক্ষেত্রে একটা বাড়তি স্পিনার যে নেবে এটা খুব স্বাভাবিক। আমি বলবো যে সেই স্পিনার হলে অতি অবশ্যই নাইম হাসানের ওপরে বাজিটা রাখা উচিত। কেন সেইটা বুঝতে গেলে আমাদের এই লাল মাটি উইকেটের ক্যারেক্টারটা একটু বুঝতে হবে, খুব বেশি না। আমরা একদম সয়েল সায়েন্টিস্ট হওয়ার মতো লেভেলে বোঝার চেষ্টা করবো না, জাস্ট একটু কী হয় এই লাল মাটির উইকেট সেই জিনিসটা একটু বুঝি। দেখেন পৃথিবীতে হাজারো রকমের উইকেট হয়, এ ব্যাপারে আমি আইসিসিকে দোষারোপ করবো না, কারণ এইটা আসলে একটা আপনার বৈচিত্র্যটা খেলা সৌন্দর্য এই জায়গাটায়। কারণ সব খেলায়, টেনিস খেলায় বা ফুটবল খেলায় যদিও পিচ অত বেশি খেলায় প্রভাব ফেলে না, কিন্তু উচ্চতা তো ফেলে, বিভিন্ন উচ্চতায় খেলা হয়। টেনিসে তো 3 ধরনের পিচে 3 ধরনের কোর্ট একবারে খেলার ধরন আমূল বদলে যায়। এমনও হয় যে ক্লে কোর্টের নাদাল এসে গ্রাস কোর্টে একদম নিজেরে হারায় ফেলে। তো যাক, সেই সব কথা আলাদা। ক্রিকেটে আসলে পিচের ধরনের কোনো শেষ নেই। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে অন্তত আপনি 10 ধরনের গ্রিন টপ উইকেট পাবেন। কোথাও আলগা ঘাস ফেলে রোল করে দেওয়া হয়েছে, কোথাও শুধু ঘাসের গোড়াটা আছে, কোথাও একদম লম্বা ঘাসের ছাওয়া, কোথাও হালকা হালকা ঘাসের ডগা উঠছে যেটার একটু ইয়ে করে দিছে, কেটে দিছে। মানে বিচিত্র সব উইকেট এই পৃথিবী জুড়ে আছে। আজ বললাম যে এক গ্রিন টপ উইকেটই হয়তো 10 ধরনের আছে। আবার এক ওয়েস্ট ইন্ডিজেই কত ধরনের উইকেট, এক এক জায়গাতে ইংল্যান্ডে কত ধরনের, কোথাও আবার উইকেট বাইরে থেকে এনে বসানো হয়, ওই উইকেটের ক্যারেক্টার আরেক ধরনের। এখন আমাদের সাবকন্টিনেন্টের কথা যদি বলেন, আমাদের সাবকন্টিনেন্টে পাকিস্তানে 2-1 বিরল ব্যতিক্রম ছাড়া একবারে গ্রিন টপ উইকেট কখনোই হয়, মানে একদম ঘাসে ছা, ওই টুকটাক ঘাসের একটা হাওয়া এটা থাকে না। আমাদের উইকেট তাহলে কেমন হয়? আমাদের উইকেট হয় মূলত 2 ধরনের, একটা হচ্ছে কালো উইকেট, একটা হচ্ছে লাল উইকেট। এখন কালো উইকেট লাল উইকেট এটা হচ্ছে আসলে ওই ঘাস বা ঘাস থাকা না এগুলোর সঙ্গে সম্পর্ক। কালো উইকেট লাল উইকেট হচ্ছে যে মাটিটা দিয়ে উইকেট বানানো হয়, এই মাটিতে বিভিন্ন উপাদানের পরিমাণ কেমন আছে সেটার উপর ডিপেন্ড করে। এটা পৃথিবীর সব জায়গায়, ঘাসের নিচেও কিন্তু কালো উইকেট থাকে। ফলে আমাদের এখানে যেহেতু ঘাস টাস থাকে না, আমরা চেহারাটা দেখতে পাই। আর আমাদের এখানে সব কিছু এক্সেসিভ, আমরা আসলে প্রপোর্শনটা এমনভাবে এক্সাজারেট করি যে আমাদের হয় খুব কালো হয়ে যায় না খুব লাল হয়ে যায়। তো আমরা দেখি প্রথমত হচ্ছে উইকেটের আইডিয়াল সিনারি হচ্ছে উইকেটে 50% বেশি ক্লে বা কাদা থাকতে হবে। কাদা মানে একবারে ওই যে হাঁটু ডেবে যাওয়া কাদা না, টকটকে একটা কাদা। এর সঙ্গে 20% কাছাকাছি পলি থাকতে হয়। তারপরে 20% খুব ভালো বালি থাকতে হয়, 5%-এর নিচে হচ্ছে ওই সাধারণ বালি থাকতে হয়। এই যে কম্বিনেশনটা, এর আইডিয়াল কম্বিনেশন, এই কম্বিনেশনে পৃথিবীর কোথাও উইকেট বাড়ানো হয় না। প্রথমে একটা আইডিয়াল কম্বিনেশন বললাম, এরপরে বললাম এই কম্বিনেশনে পৃথিবীর কোথাও উইকেট বাড়ানো হয় না। অস্ট্রেলিয়া ওরা কী করে, অস্ট্রেলিয়া 60-70% কাদা দেয়, দিয়ে কালো মাটির উইকেট বানায়। এবং ওদের মাটিটা যেহেতু একদম ডিফারেন্ট কোয়ালিটির, এখানে মাটির কোয়ালিটিও আবার বিরাট একটা পার্থক্য ধরবে। ফলে ওদের কালো মাটির উইকেট 5 দিন টেকে দারুণ বাউন্স দেয়, আর ঘাস তো ওইটার দারুণ পেসে আরও বাড়ায় দেয়, সুইপিং বাড়ে। এখন আমাদের এখানে যেটা হয় যে আমাদের এখানে
এই পল্লীটা যখন মাটির পার্সেন্টেজটা, কাদার পার্সেন্টেজটা 50-এর উপরে চলে যায়, তখন ওটা কালো মাটির উইকেট। এই কালো মাটির উইকেট নিয়ে আমরা আরেকদিন আলোচনা করতে পারি। বরং কালো মাটির উইকেট আবার দুই ধরনের। একটা হচ্ছে মিরপুরে গামিনী যেটা বানায়, ওটা নোংরা, বাউন্স হয় না, বল পড়ে ধীরে আসে, টার্নও খুব একটা করে না, মানে যাচ্ছে তাই উইকেট। আবার কালো মাটির উইকেট ইন্ডিয়ানরা যেটা বানায়, ওটা আবার আরেক ধরনের। এবার আমরা আসি যে লাল মাটির উইকেটটা। লাল মাটির উইকেট হচ্ছে ওই প্রপোর্শনের ব্যাপার। এখানে ইসের পরিমাণটা, কাদার পরিমাণটা কম, এখানে বালুর পরিমাণটা বাড়ায় দেওয়া হয়। তার ফলে কি হয়, এই উইকেটে খুব একটা পানি ধরে রাখতে পারে, মানে মাত্র কয়েক ঘন্টা পর এই উইকেট থেকে সব ধরনের ময়েশ্চার এবং অ্যাবজর্ব করা পানি উদা ওঠে। একদম খটখটে শুকনো একটা উইকেট, এবং উইকেটে পানিও তেমন দেয় না, একদম যেটুকু না দিলে উইকেট টিকবে না সেটুকু দেওয়া হয়। ফলে কি হয়, উইকেটের ক্যারেক্টারটা কি হয়, উইকেট হচ্ছে প্রথম দিন আপনার খুব বেশি বল মুভ করে না, কিন্তু বেশ বাউন্স থাকে, প্রেসারটা বেশ বাউন্স পায়, মোটামুটি একটা গতি পায়। ব্যাটসম্যানরা দিব্যি যদি ক্রিকেটিং শট খেলে, খুব বেশি ইম্প্রোভাইজ করতে না যায়, ওখানে দিব্যি রান পায় প্রথম। দ্বিতীয় দিন অনেকটা সিনারিও তাই, একটু একটু ট্রাক হয়, দু একটা বল পড়ে আপনার ওই ট্রাকে পড়ে দেখা যায় ফুট করে কাট করে ঢুকতে পারে, বা একটু টার্ন করতে পারে, কিন্তু ব্যাটসম্যানদের জন্য রান থাকে দ্বিতীয়। মূল ম্যাজিকটা শুরু হয় তৃতীয় দিন লাঞ্চের কাছাকাছি সময় দিয়ে, উইকেটে ধুলো ওড়া শুরু করে। তখন এটারে পিওর ডাস্টি উইকেট বলতে পারে। উইকেটে ধুলো ওড়া শুরু করে, উইকেটে বল পড়ে প্রচণ্ড লাফাচ্ছে, মানে দারুণ বাউন্স আছে, এবং বাউন্সটা ইনভেরিয়েবল, মানে একই রকম বাউন্স। বাউন্সটা কিন্তু আমাদের মিরপুরের মতো যে একটা নেমে যাচ্ছে একটা উঠে যাচ্ছে ওরকম, একদম ইনভেরিয়েবল বাউন্স, একই বাউন্সে উইকেট আসতে। ফলে তখনও যদি আপনি সৌম্য সরকার হন বা যদি আপনি বিরাট কোহলি হন, আপনি কিন্তু রান করতে থাকবেন। কিন্তু ওদিকে আরেকটা ম্যাজিক হবে, ওদিকে বোলিং এন্ডে লোক বদলে যাবে। এতক্ষণ পেসারটা বাউন্স টাউন্স পাচ্ছিল, ভালো করতেছিল, এখন এটা জেনুইন স্পিনারদের। তাও কোন স্পিনারদের? টার্ন তো হবে সঙ্গে, যদি আপনি 6 ফিটের উপর থেকে বল ফলাইতে পারেন, একটু বাউন্স করাইতে পারেন, তাহলে আপনি এখানে ঘাতক বোলার হয়ে যাবেন। মানে এই উইকেটটা তার মানে রবিচন্দ্রন অশ্বিনের জন্য বানানো, বুঝতে পারছেন? যে টার্ন থাকবে, একটু ভয়াবহ বাউন্স থাকবে, আপনার পায়ের গোড়ায় ফেলায় বাইরে 1 ডিগ্রি টার্ন করলো এবং বাউন্সটা হলো আপনার কোমর পর্যন্ত চলে আসলো। এই বল খেলা মানে জীবন বের হয়ে যাবে। আপনি যদি এক্সট্রাঅর্ডিনারি বাউন্সে ভালো না হন, তাহলে এখানে টিকে থাকাই করতে হবে। সেই ক্ষেত্রে চ্যালেঞ্জটা প্রথমে আমাদের ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ। আমাদের ব্যাটসম্যানদের মধ্যে দুর্ভাগ্যক্রমে লিটন ছাড়া এই টিমে এই ধরনের বোলিং, মানে এই ধরনের পরিস্থিতিতে খেলার মতো ভালো ব্যাটসম্যান আমি খুব দেখি। জাকিরের কথা আমি ঠিক মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি না, তবে জাকিরও আমার ধারণা এখানে ভালো করার কথা। বাকি যে ব্যাটসম্যান আমাদের, সাকিবের ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই, যে কোনো উইকেটে যে কোনো সময় ভালো খেলে বসতে পারে, ফলে ব্যাটসম্যান সাকিবদের নিয়েও আলোচনা। ফলে আমি বাকি আমাদের যে ব্যাটসম্যানরা, তারা যদি সার্ভাইভাল টেকনিকে যান, মানে এই উইকেটে শিখে থাকার চেষ্টা করেন, তাহলে ব্লান্ডার হবে। কী হবে, আপনি 10-15টা বল টিকে থাকবেন, রুট করে অশ্বিনের একটা বল বা জাদেজার একটা বল পড়ে লাভ দিয়ে উঠবে, আপনি ডিফেন্স করতে গিয়ে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে চলে আসবে, বা ওই সেলিম মিডনে ক্যাচ দিয়ে চলে আসবে। তো এখানে সার্ভাইভাল টেকনিকে কেউ টিকতে পারে, এখানে আপনাকে রান করতে হবে। সেই রান করার ক্যাপাসিটিটা লিটনের আছে। লিটন এখানে ক্রাতা হইতে পারে, ইভেন মিরাজও ভালো করতে পারে। জাকিরের ব্যাপারটা আমি খুব নিশ্চিত। তো এই গেল আমাদের ব্যাটারদের ক্রাইসিস। বোলারদের থেকে অবশ্যই এখানে 3 পেসার খেলানো যাবে না, কারণ 3 পেসার খেলার মতো বা পেসাররা উইকেট থেকে অত বেশি পাবে না। কিন্তু প্রথমে নিচে যদি আমরা বল করি, তাহলে আমাদের হাসান মাহমুদ এবং তাসকিন এখানে দারুণ হতে। আবার মানে একই সঙ্গে মনের আরেক সাইড থেকে বলি যে হাসান মাহমুদ এবং নাহিদ রানাও দারুণ হতে, কারণ এইসব উইকেটে একটা জিনিস পেসারদের জন্য কিছু থাকে না, গতিটা তো আসে। সেই গতিটাই একমাত্র মারণাস্ত্র হয়ে যেত। নাহিদ রানা কারণ সারা বেলা পিটিমি খাচ্ছে, একদম যাচ্ছে তাই মনে হচ্ছে। হঠাৎ করে 6টা বলের ভিতরে 4টা বল যদি সে 150+ করে ফেলে, করতেছে মানে 140 একবারে মার টেসে, হঠাৎ করে 2টা বল 150 করল। ওই 2 বলে কিন্তু রাহুল দ্রাবিড় সচিন তেন্ডুলকার নাই হয়ে যায়।
শোয়েবের সেই 2 বল মনে আছে তো, ইডেনের মতো মরা উইকেটে রাহুল দ্রাবিড় শুটিং নিলে উইকেট নাই। কারণ শোয়েবের মতো 160 তো পারে না, 150 পারে। 150 এই মরা উইকেটে ও ব্যাটসম্যানটা কাঁপা দেওয়ার জন্য যথেষ্ট। ফলে হতে পারে যে নাহিদরাও এখানে একটা ভূমিকা রাখতে পারে। আসলে আপনি 150+ পেস দিয়ে পৃথিবীর যে কোনো জায়গায় এমনকি মঙ্গলগ্রহে বল করতে গেলেও আপনি একটা ভূমিকা রাখতে পারেন, যদি হুটহাট করে ওরকম কিছু বিধ্বংসী ইয়র্কার মেরে দিতে পারে। তো সেটা গেল, কিন্তু মূল রোলটা প্লে করতে হবে স্পিনার। সেখানে আমাদের ফ্রন্ট লাইন স্পিনার হচ্ছে সাকিব আর মিরাজ, তারা ভালো করবে, কিন্তু দুজনের কেউই বাউন্স নির্ভর না। এমনকি আপনি যদি তাইজুলও জোর করে দলে ঢুকান, সেও বাউন্সকে খুব ভালো কাজে লাগাতে পারবে না। এটা সবাই হচ্ছে হালকা টান আর স্লোয়ারের উপরে খেলা বোলার। তাহলে কে আমাদের ম্যাজিক করতে পারে? ম্যাজিক করতে পারে হচ্ছে নাইম ইসলাম। নাইম ইসলামের উচ্চতা এবং বাউন্সকে কাজে লাগানোর যে ক্ষমতা, নাইম ইসলামের টার্ন হয়তো বাকিদের মতো এত না, তাইজুলের চেয়ে টার্ন অনেক কম, কিন্তু নাইম ইসলাম বলতেছে, নাইম হাসান যদি তার বাউন্স এবং পেসটাকে কাজে লাগায় স্পিনে, তাহলে এখানে একদম ম্যাজিক হয়ে গেল। অশ্বিনও যেরকম এখানে এইটা টেলর মেড ফর উইকেট, টেলর মেড উইকেট ফর অশ্বিন, একই রকম টেলর মেড উইকেট ফর নাইম হতে পারে। সেই জিনিসটা আমাদের ম্যানেজমেন্ট যদি ঠিক মতো সিদ্ধান্ত নেন, তাহলে এখানে অশ্বিন মনার নাইম একটা অসাধারণ লড়াই আমরা, যে কে তার চেয়ে বেশি ঘাতক হয়ে গেল। যাই হোক, শেষ পর্যন্ত 11-এর ডিসিশন তো ম্যানেজমেন্ট নেবেন এবং সেটা দেখার অপেক্ষায় থাকবে। এবং মানে ক্লাসিক ইন্ডিয়ান উইকেট, ওই যে প্রথম 2 দিন ব্যাটসম্যানদের এবং পেসারদের একটু সহায়তা দেবে, বাকি কয়েকদিন স্পিন স্বর্গ, সেই ক্লাসিক ইন্ডিয়ান উইকেটে বাংলাদেশ কেমন করে, এরকম ক্লাসিক ইন্ডিয়ান উইকেটে বাংলাদেশ খুব একটা খেলছে বলে মনে পড়ে না। তবে বাংলাদেশের ব্যাটসম্যানদের দারুণ করতে হবে, দারুণ করতে হবে, তা না হলে কিন্তু এই উইকেট আপনার সফরকারীদের লজ্জা দিয়ে ছাড়ে। এরকম নজির ইন্ডিয়ায় বহু আছে যে সফরকারীরা এসে এই উইকেটে একদম লজ্জা পেয়ে গেছে। ফার্স্ট ইনিংসে কোনো কারণে ইন্ডিয়াই ব্যাট পেয়েছিল, সেই ক্ষেত্রে ইন্ডিয়া যদি 500+ একটা স্কোর করে ফেলে, তো তখন তো ব্যাটিং সহায়ক থাকবে, এটা করা সম্ভব। সেক্ষেত্রে প্রতিপক্ষে কি হয়, 2 ইনিংস মিলে ওইটা করা কঠিন হয়ে যায়। ওই স্পিন ছাপায় পড়ে, ওই পেস টার্ন মিলে এটা একটা ভয়াবহ যায়। যাই হোক, শেষ পর্যন্ত আমাদের দল জবাব দিতে পারবে বলেই আশা করি। সেই অপেক্ষায় থাকলাম। সবাইকে শুভেচ্ছা।